করে সুন্দর, আর আমি আমার মতো করে সুন্দর। বাই দা ওয়ে, আয়নায় নিজেকে কখনো দেখছো দাঁড় বগের মতো খানিক লম্বা, কোথাও নাই কোনো গোস্ত, হাড্ডি গুড্ডি ভরা চুইনগাম স্যার, তুমি আবার আসো আমার চেহারা নিয়ে কথা বলতে? ও মাই গড। আর তোমাকে নিয়ে না মানে কি বলবো, তোমাকে নিয়ে বলার মতো বা তোমাকে নিয়ে কথা বলার মতো কোনো রুচি আমার নাই, কিন্তু এই যে সামনে চলে আসো নাচতে নাচতে, বউ নিয়ে নাচতে নাচতে, তাই আমার আসলে মানে কি দেখ, একটা ফোনে না দেখলে অন্য ফোনে চলে আসে। আর সব থেকে বড় কথা হচ্ছে মানুষ তোমাদের কেমন পছন্দ করে সেটা সবাই জানে। সো এমন কিছু বলে বলে নিজেকে খুব বড় মনে করো না। জন্মগত টিকটকার, সে ছোট থেকেই দেখতেছি, কি আর বলবো, এডুকেশন না থাকলে যা হয় আর কি। যার মতো করে সুন্দর। যাক, অবশেষে সৈকত ভাই এই ভদনা রাজার একটা ভালো নাম দিয়েছে, সুইংগাম স্যার। আসলেই একদম জিরাফের মতো লম্বা, আবার নিজেকে রূপবান ভাবে। আর এই যে 1.5 ফুট ব্যাটারি সামনে হেঁটে যাচ্ছে, পাও দুটো দেখলে মনে হয় বগের মতো। দেখুন কিভাবেই না হাঁটছে। আর এই ভেবলির হাঁটা দেখে আমি তো অবাক ভাই, কিভাবে হাঁটছে দেখুন, পিছনে হাঁটছে জিরাফ আর সামনে 1.5 ফুট ব্যাটারি। মানে কিভাবে যে এরা দুজন একসাথে মিশলো। আর রীতিমতো এখন প্রত্যেকদিন সোশ্যাল মিডিয়াতে সবার হাতেই ধোয়া খাচ্ছে এরা। এই যে সৈকত ভাইও কিন্তু একদম ধুয়ে লাল করে দিয়েছে, পারফেক্ট একটা কাজ করেছে। সব সময় মানুষের চেহারা নিয়ে কথা বলিস, তোর চেহারা কি একদম তো জিরাফের মতো লম্বা, গায়ে নেই কোনো গোস্ত, পাটকাঠির মধ্যে উড়ে বেড়াস, আর বিয়ে করেছিস 1.5 ফুট এক ব্যাটারি, তাকে আবার বলিস ভালোবেসে ভেবলি। ভেবলি না বলে ওকে তো বোয়াল মাছও বলতে পারতি, কারণ বোয়াল মাছের মতো ইয়া বড় এক মুখ আর 1.5 ফুট ব্যাটারির মতো খাটো। পারফেক্ট একটা মিল তোদের। আবার আসিস নিজেদেরকে বিশ্ব সুন্দরী বলে দাবি করতে, আবার লাইভে এসে আখির সাথে তুলনা করে, তার চেহারা নাকি আখির থেকে অনেক ভালো, আখি নাকি কাল্লানি। আরে কাল্লানি হলেও তো ইনকাম করে ছেলেকে নিয়ে খাচ্ছে, তোর কি লসমি? তুই তো চামচাগিরির জন্য তিশার পিছে পিছে ঘুরে বেড়াচ্ছিস। আবার বড় বড় কথা, নিজেদের ঘরে ভাত নেই এই জন্য তিশার বাড়ি এসে উঠেছে, আবার বলে কি ফ্ল্যাট কিনেছি। আরে ফ্ল্যাট কিনলে কি 24 ঘন্টা তিশার বাসায় পড়ে থাকতি? নিজের বাসা যে দেখাতি না ভিডিও করে? মানুষকে বোকা ভাবিস তোদের মতো? ভাবিস তোরা যা বুঝাবি সবাই তাই বুঝেই নাচবে? আর কত এভাবে চলবে বল? ভিউ কামাতে এসে যে সবার হাতে এখন বাঁশ মারা খাচ্ছিস, সবার ধোয়া খাচ্ছিস, কেমন লাগছে? একটা কথা আছে না, বেশি বার বাড়িস না, ঝড়ে ভেঙে যাবি। তোদেরও অবস্থা হয়েছিল তাই। ভেবেছিলি তিশার সাথে মিশে যদি কোনোভাবে তিশার মতো আখিকে নিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে যদি একটু ভাইরাল হওয়া যায়, কিন্তু দেখ তোদের সেই চিন্তা সেগুড়ে বালি। এখন প্রত্যেক কন্টেন্ট ক্রিয়েটারই কিন্তু তোদেরকে ধুয়ে দিচ্ছে। ধুয়ে নাই দিবে না কেন বল? যেভাবে তোরা আখির পিছে পড়েছিলিস, একদম চুইংগাম আঠার মতো লেগেছিলি, এখন তো ধোয়া খাবি। একটা মেয়েকে যদি তোরা এতগুলো চামচা মিলে একসাথে ধরিস, মেয়েটা বাঁচবে কি করে? তাও তার একটা ছোট বাচ্চা আছে, যেখানে সারাদিন তার পিছে আহাদার্তি সে পড়ে থাকে, সেখানে তোরা আবার চামচাগিরি শুরু করে দিয়েছিস। এখন প্রত্যেকের ধোয়া খেয়ে দেখ, যখন তোরা সবাই মিলে একটা মেয়ের পিছনে লেগেছিল তারও কিন্তু এমন লেগেছে। এখন প্রত্যেক কন্টেন্ট ক্রিয়েটর তোদের পিছনে লেগেছে, এখন দেখ কেমন লাগে। আর একজনকে ধুতে এসে নিজে এখন সবার কাছে ধৌত হয়ে যাচ্ছিস।